রব্বুল আলামিন বলেন, এই আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, আসমান জমিনে যা কিছু দেখতে পাও, আসমানে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে তোমরা দেখতে পাও না। আসমানের উপরে অনেক এমন কিছু আছে যা তোমরা চোখে দেখো নাই জীবনে। আল্লাহ বলেন, যা কিছু দেখো, যা কিছু না দেখো, আসমান জমিনে সব কিছু হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা। আর পৃথিবীতে বলেন, আসমানে বলেন, জমিনে বলেন, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ পরিবেষ্টন করেন, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। যখন যেটা প্রয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটা ঘটান। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, কথা বলেন ঠিক কিনা? গাছের একটা ক্ষুদ্র পাতা আল্লাহ পাকের হুকুম ছাড়া নিচে ঝরে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় পৃথিবীতে এত কিছু হয়, সেই জায়গায় পৃথিবীতে এত কিছু হয়, তার মানে এগুলো কেউ করায় না, করায় যিনি তিনি হচ্ছেন, কথা বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্য তার নিজস্ব ক্ষমতায় উঠে না, কথা বলেন ঠিক কিনা? সূর্য কি তার নিজস্ব ক্ষমতার বলে উঠতে পারে? সূর্য অস্ত যায়, সূর্যের উপরে চন্দ্র আসে, চন্দ্র আমাদেরকে রাতের বেলায় আলো দেয়। চন্দ্র কি তার নিজস্ব ক্ষমতার বলে উঠতে পারে? চন্দ্র আবার ডুবে, আবার দিনের বেলায় সূর্য ওঠে। এগুলো চন্দ্রেরও ক্ষমতা নাই, সূর্যেরও ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এভাবে দেখেন দিন আসে, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। এই যে একটার পরে একটা সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকে, পর্যায়ক্রমে আসতে আসতে প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? কথা বলেন তিনি কে? রব্বুল আলামিন বললেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রাত বানিয়েছি। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا, মানুষ রাতের বেলায় আরাম করবে, ঘুমাবে, এই জন্য আমি আল্লাহ মানুষের জন্য রাত বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মানুষের ঘুমটা যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। মানুষ পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে তার শরীর অসুস্থ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বর্তমান মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে একটা মানুষ সুস্থ থাকার জন্য তার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমানো দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন যে দেখো তোমাদের জন্য আমি আল্লাহ রাত বানালাম। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, রাতে তোমরা আবার আরো কি করবা? আরাম করবা, বিশ্রাম নিবা। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর দিনের বেলায় তোমরা আয় ইনকাম করবা, তোমরা জীবিকার তাগিদে তোমরা আয় ইনকামের জন্য তোমরা চেষ্টা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল এই রাত, এই দিন, এই আসমান, এই জমিন, এই চন্দ্র, সূর্য, যা কিছু আছে পৃথিবীর সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক তদ্রূপভাবে বিজ্ঞান যে বলছে, বিজ্ঞান বলছে পৃথিবীর ভূপৃষ্ঠে, পৃথিবীর মাটির নিচে যে টেকটনিক প্লেটের কথা বলছে নাড়াচাড়া করে, আল্লাহ পাক যেভাবে সূর্যকে নিয়ন্ত্রণ করে, চন্দ্রকে নিয়ন্ত্রণ করে, আসমানের নক্ষত্রকে নিয়ন্ত্রণ করে, খুঁটিবিহীন এই আসমানটাকে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক রাত দিচ্ছেন, দিন দিচ্ছেন, পৃথিবীর সব কিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করতেছেন। ঠিক তদ্রূপভাবে সবগুলো যেভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পৃথিবীর পাদদেশে, পৃথিবীর ভূপৃষ্ঠে যে বিজ্ঞানের ভাষায় টেকটনিক প্লেট রয়েছে সবগুলো আমার আল্লাহর নিয়ন্ত্রণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তো টেকটনিক প্লেটগুলো নাড়াচাড়া করে, আল্লাহ বলে তো টেকটনিক প্লেটগুলো একটা একটার সাথে সংঘর্ষ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যেই ভূমিকম্পের কথা আল্লাহ সরাসরি কোরআনে আল্লাহ কোট করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 15তম সূরা সূরাতুল হিজর 74 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। রব্বুল আলামিন বলেন, ফাজআলনা,
আলিয়াহা সাফিলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের অর্থাৎ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জনপদকে আলিয়াহা সাফিলাহা, এই জমিনটাকে, এই জনপদকে আমি আল্লাহ পাক উল্টিয়ে নিচু করলাম, অর্থাৎ নিচের জমিনটা উল্টালাম উপরে, উপরের জমিনটা নিচে ডুবিয়ে আমি আল্লাহ এদেরকে মাটির মধ্যে দাফন করে দিলাম। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, এদের উপরে আমি আল্লাহ পাক পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম। এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি পৃথিবীতে এমন একটা অন্যায়, এমন একটা গর্হিত কাজ করেছিল, যেই কাজটা পৃথিবীতে ইতিপূর্বে আর কেউ করে নাই। আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, এই আয়াতে বলেছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তার জাতি এমন নিকৃষ্ট একটা পাপ কাজ করেছিল, যেই পাপ কাজটা পৃথিবীর ইতিহাসে তাদের আগে আর কেউ করে নাই। সেটা হচ্ছে, আল্লাহ বলছেন, বলে দিয়েছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা, তারা হচ্ছে পুরুষে পুরুষে তারা সমকামিতা করেছিল। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে জঘন্য নিকৃষ্ট অন্যায় কিছু হতে পারে না। পুরুষে পুরুষে সমকামিতা আমাদের এই রাষ্ট্রে মাঝে মধ্যে দেখা যায়, সমকামীদেরকে আমরা দেখতে পারি, মাঝে মধ্যে তাদের অধিকারের কথা নিয়ে তারা রাস্তায় নামে। তো প্রাণী পৃথিবীতে আর কেউ নাই যারা পুরুষে পুরুষে সমকামিতা করে, কথা বলেন ঠিক কিনা? কারণ এটার জন্য আল্লাহ পাক এদের উপরে এমন ভূমিকম্প চাপায় দিয়েছিলেন। আল্লাহ বলছেন, তোমাদের এই খারাপ কাজের জন্য এই জাতিটাকে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিটাকে, এদেরকে আসমানে নেওয়া হলো, আসমানে উঠিয়ে এদেরকে উল্টিয়ে জমিনের মধ্যে আবার দাফন করা হলো, এদেরকে পাথরের বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর থেকে আল্লাহ বলেন এদেরকে আমি বিদায় করেছি। সুতরাং এই নিকৃষ্ট কাজ, গর্হিত কাজ যারাই করবা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ভয়াবহ আযাবে শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। আজকে সারা বিশ্বে মুসলিম কান্ট্রি বাদ দিয়ে ইউরোপ আমেরিকাতে দেখেন, এগুলো তো ওপেন সমকামিতা, ওপেন, কথা বলেন ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে পর্যন্ত সমকামিতার বৈধতা দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত আল্লাহ পাক বলছেন, এই যে ভূমিকম্প, এটা দিলাম কিসের জন্য? দিয়েছি মানুষ পাপাচারে যখন লিপ্ত হয়ে গেছে, মানুষ যখন অবাধ্য হয়ে গেছে, মানুষ যখন আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, কওম আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে তারা আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহ বলেন এদেরকে আমি ধ্বংস করেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো যে পৃথিবীর ব্যাপারে এই যে তথ্যগুলো দেওয়া হলো, আল্লাহ যেই তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলোতে কোনো ভুল আছে? ভুল ইনফরমেশন আছে? এই তথ্যগুলো যে আমি বললাম, এগুলো কি কোনো আল জাজিরার রিপোর্ট বললাম, কোনো CNN এর রিপোর্ট বললাম? এগুলো সরাসরি কোরআন থেকে কোট করলাম, কোরআন থেকে সূরা নাম্বার সহ, একদম আয়াত নাম্বার সহ আমি বললাম। আপনাদের যদি বিশ্বাস না হয়, কোরআন খুলবেন, কোরআন খুলে দেয় দেখবেন আমার কথাগুলো, আল্লাহ যে বলছেন কথাগুলো আমার মিলছে কিনা। তো সুতরাং বোঝা গেল এই কথাগুলো যেহেতু আল্লাহ বলেছেন 100% সত্য, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বিজ্ঞানের ভাষায় গেল, ভূমিকম্প হয় এই কারণে, সংঘর্ষ হয়, প্লেটগুলো সংঘর্ষ হয়, এই জন্য ভূমিকম্প হয়। এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায়। এখন আমরা জানবো কোরআন হাদিসের ভাষায় ভূমিকম্প হয় কেন, কি জন্য হয়। আমার প্রাণের ভাইয়ারা দেখেন, রব্বুল আলামিন বলেন ভূমিকম্প হওয়ার একটা সর্বপ্রথম একটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে আমি যেটা একটু আগে বললাম, সিগন্যাল দেয় মানুষকে। কি দেয়? সিগন্যাল দেয় সতর্ক বার্তার জন্য। মানুষ যখন গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, সমাজে যখন গুনাহ একদম গুনার সয়লাভ হয়ে যায়, বিশাল আকারে সবাই মিলে যখন গুনাতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন এই জাতিকে আমাকে সতর্ক করার দরকার। এজন্য আল্লাহ পাক মাঝে মধ্যে ভূমিকম্প দেন, মাঝে মধ্যে আল্লাহ পাক ঘূর্ণিঝড় দেন, মাঝে মধ্যে আল্লাহ পাক সিডর দেন, মাঝে মধ্যে আল্লাহ পাক বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পাক এই মানব জাতিকে একটু দমাবার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি
والثمرات وبشر الصابرين রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি তোমাদেরকে মাঝে মধ্যে ভয় ওয়ালজু খুদা ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি মাঝে মধ্যে তোমাদের ধন সম্পদ তোমাদের প্রাণ হানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে দেখি যাতে করে আল্লাহ পাক পরীক্ষা করেন যে দেখি পরীক্ষা করলে এরা আমি আল্লাহর উপরে ঈমানের উপরে দৃঢ় থাকে কিনা আমি আল্লাহর বিশ্বাসের উপরে এরা দৃঢ় থাকে কিনা আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলেছেন নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের সুসংবাদ জোরে কোন সুবহানাল্লাহ তো আমাদের উপরে মাঝে মধ্যে বিপদ আসবে গুনাহ না করলেও বিপদ আসবে অনেক সময় আমাদের উপর বিপদ আসবে সেটা হচ্ছে আল্লাহর পরীক্ষা কথা বলেন ঠিক কিনা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন হাবিব বন্ধু আমার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার ভূমিকম্প কখনো রবের পক্ষ থেকে গজব হয়ে আসে কোনো সময় পরীক্ষা হয়ে আসে কোনো সময় গজব হয়ে আসে কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে কিছু জাতি তাদের নাফরমানির কারণে পৃথিবীর ইতিহাসে অনেক আগে তাদের উপরে গজব ডেকে নেমে এসে ডাইকা নিয়ে আসছিল গজব নিয়ে আসছিল ঠিক তদ্রুপভাবে কিয়ামত পর্যন্ত কিছু জাতি তারা আল্লাহর সাথে অবাধ্যতা করবে নাফরমানি করবে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ পাক তাদেরকে ভূমিকম্প দিবেন গজব দিবেন আল্লাহ বলছেন দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন রব্বুল আলামিন বললেন ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম ওয়া ক্বালু ইয়া সালিহু উতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন ফাআখাযাতুহুমুর রাজফাতু فأصبحوا في دارهم جاثمين রব্বুল আলামিন বলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওম তার জাতিরা তার নবীর সাথে বিরুদ্ধাচরণ করেছিল তাদের রবের সাথে বিরুদ্ধাচরণ করেছিল নবী সালেহের সাথে উপহাস করেছিল তামাশা করেছিল তারা গর্ব এবং দাম্ভিকতার সাথে রবের সাথে তারা নাফরমানি করে বলেছিল ওয়াকালু ইয়া সালিহুতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন একটা সময় তারা তাদের নবী সালেহকে বলেছিল উপহাস করে বলেছিল ও সালেহ তুমি যে তোমার রবের পক্ষ থেকে আমাদেরকে আযাবের ভয় দেখাও এই আযাবটা একটু আয়না দেখাও আমাদেরকে নাউযুবিল্লাহি মিন যালিক হতভাগা উম্মত হতভাগা জাতি নবীকে বলছে যে তুমি আমাদেরকে শাস্তির ভয় দেখাও আল্লাহর কাছে শাস্তি আয়না দেখাও নবীরা দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নিতেন সাথে সাথে কারণ নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া নবীরা হাত উঠাইতে দেরি হতো দোয়া কবুল হতে দেরি হতো না সুবহানাল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন তাদের নবীর কাছে বলল চাইলো যে আল্লাহর পক্ষ থেকে আযাব এনে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন রাব্বুল আলামিন বললেন তারা যখন তাদের নবীর কাছে দোয়ার জন্য আবেদন করলো আল্লাহ বললেন এদেরকে সাথে সাথে ভূমিকম্প এদেরকে গ্রাস করলো এমন ভূমিকম্প তাদের উপরে আসলো আল্লাহ বলেন ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন এদের উপরে এমন ভূমিকম্প আসলো এমন বিপর্যয় নেমে আসলো যে সমস্ত নাফরমানেরা ঘরের ভিতর থেকে বের হতে পারে না এদেরকে ঘরের ভিতরেই নতজানু অবস্থায় আল্লাহ বলেন এদেরকে আমি ধ্বংস করেছি জোরে কোন নাউযুবিল্লাহ সুতরাং যুগে যুগে যারাই আল্লাহর সাথে নাফরমানি করেছে যারাই আল্লাহ পাকের সাথে অবাধ্যতা করেছে আল্লাহ বলেন এদের অবস্থা ভয়াবহ হয়েছে ভয়াবহ করুণ অবস্থা হয়েছে প্রিয় ভাইয়েরা আমার ভূমিকম্প আসার আরেকটা কারণ হচ্ছে এই ভূমিকম্পটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হয় সতর্ক বার্তা হয় যেটা আমি বলেছি নিদর্শন আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এটা রব্বুল আলামিন বলছেন যে এই ভূমিকম্প মাঝে মধ্যে আমি আল্লাহ দিই কিসের জন্য দিই যাতে করে দুনিয়ার মানুষগুলো গুনাহ থেকে ফিরে এসে তাওবা করে নিজের আত্মসমালোচনা করে নিজের ব্যাপারে নিজে কি করলাম
আমি আমার জীবনে কি অন্যায় করলাম, কি অবিচার করলাম, কি গুনাহ করলাম, এগুলো যেন মানুষ নিজের গুনাহের কথাগুলো যেন স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে। এজন্য রাব্বুল আলামিন বলেন মাঝে মধ্যে ভূমিকম্প দে, ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। রাব্বুল আলামিন বললেন ওয়া আতাইনা সামুদান নাকাতা, আমি স্পষ্ট নিদর্শন শুরু সামুদ জাতির নিকট, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নিকট একটা উষ্ট্রি প্রেরণ করেছিলাম। উটনির ঘটনা অনেক লম্বা, আরেকদিন বলবো। এই উটনির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উটনিটাকে আমি দিয়েছিলাম আমার সুস্পষ্ট নিদর্শন হিসাবে, আর তারা আমার এই নিদর্শনকে তারা হত্যা করেছিল, তারা মেরে ফেলেছিল। ফাযালামু বিহা, তারা তার সাথে জুলুম করেছিল। ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। আল্লাহ বলেন জুলুম করার পরে আল্লাহ বলেন এদেরকে আমি ভয় প্রদর্শন করলাম, ভয় প্রদর্শনের জন্য, সতর্কতার জন্য এদের কাছে আমি আল্লাহ ভূমিকম্প নাজিল করেছিলাম। অর্থাৎ পৃথিবীতে যারা অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, অত্যাচার করবে, জিনা করবে, ব্যভিচার করবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ বলেন এদেরকে, এরা যাতে ফিরে আসে আমি আল্লাহর দিকে, আমি রবের দিকে ফিরে আসে, এই জন্য এদেরকে ভূমিকম্প দেই, এদেরকে আযাব দেই, এদেরকে আমি আল্লাহ মাঝে মধ্যে বিপদের সম্মুখীন করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এই ভূমিকম্পটা আবার মাঝে মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প দেয় কিয়ামতের পূর্ব মুহূর্তে। আল্লাহ পাক যে চূড়ান্ত পর্যায়ের ভূমিকম্প ঘটাবেন পৃথিবীতে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পৃথিবী থাকবে না, পৃথিবীর সব আয়োজন আল্লাহ ধ্বংস করে দিবেন। বড় বড় অট্টালিকা, প্রাসাদগুলো সবগুলো আল্লাহ ভেঙে চুরমার করে দিবেন। বড় বড় পাহাড়গুলো সবগুলো তোলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠবে, সবগুলো জমিনে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন পৃথিবীর পূর্ব মুহূর্তে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভূমিকম্পটা হবে, চূড়ান্ত পর্যায়ের ভূমিকম্পটা যে কত ভয়াবহ হবে, আল্লাহ বলেন এই ভয়াবহতাটা বোঝানোর জন্য পৃথিবীতে আমি মাঝে মধ্যে ছোট আকারের ভূমিকম্প দেই। জুড়ে কোন সুবহান। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ ভয় করো কাকে? তোমাদের রবকে। ভয় করব কাকে? বলেন আমরা সদা সর্বদাই ভয় করব যাকে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভূমিকম্প হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভাঙচুর হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ধ্বংসযজ্ঞ হবে, আল্লাহ বলছেন এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা ভূমিকম্প হবে। কেমন কঠিন হবে? ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ বলছেন যে দেখবা ওই দিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে। অর্থাৎ প্রত্যেক মা যে তার নিজের কোলের বাচ্চাকে দুধ খাওয়ায়, এমন একটা অবস্থা হবে, ভয়ঙ্কর ভূমিকম্প হবে, সন্তানকে ভুলে যাবে, সন্তানের মায়া ছেড়ে দিবে, ও বলবে আমার সন্তান নাই। আল্লাহ বলছেন শুধু তাই না, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী প্রত্যেকটা বস্তু তাদেরকে গর্ভ এমনিতেই ভয়ে সব গর্ভ সঞ্চার হয়ে যাবে। প্রিয় ভাইরা, ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ বলছেন এমন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে, মাতাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, বস্তুত মূলত তারা মাতালও নয়, বেহুশও নয়। কিয়ামতের পূর্ব মুহূর্তে এই ভয়ঙ্কর ভূমিকম্পের অবস্থা দেখে দুনিয়ার মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগল পাড়ার মতো ঘুরতে
ঊর্ধ্বে থাকবে। আল্লাহ বলেন যে দুনিয়াতে যে তোমরা যে ভূমিকম্প মাঝে মধ্যে দেখতেছো, এটা আমি আল্লাহ সাধারণ একটু দেখাই, তোমাদেরকে দেখাই, স্যাম্পল আমি দেখাই যে কিয়ামতের পূর্বে যে কি ধরনের ভয়াবহ ভূমিকম্প হবে। জুরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এইভাবে আল্লাহ পাক ভূমিকম্পের কথা, পৃথিবীতে ভূমিকম্পে যে হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন। প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে বলতে গেলে অনেক কিছু বলতে পারবো, সময় নাই। হাদিস থেকে বলি, আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা জানি ভূমিকম্প কেন হয়। প্রিয় ভাইরা আমার, রসুল বলছেন দুনিয়ায় পাপ কর্ম বেড়ে গেলে, দুনিয়ায় যখন পাপ কর্ম অন্যায় বেড়ে যাবে, তখন ভূমিকম্প হবে সতর্কতা। অর্থাৎ দুনিয়ার মানুষ যখন অন্যায়, জুলুম, অবিচার, জেনা, বেবিচার সব ধরনের পাপাচারে লিপ্ত হয়ে যাবে, আমার রসুল বলছেন আল্লাহ পাক তখনই তাদেরকে ভূমিকম্প দেয়, তাদেরকে ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্ক করো। হাদিসে এসেছে যে কিয়ামতের পূর্বে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেছেন যে লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলমু। আল্লাহ নবী বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছ থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। তাকসুরুজ জালাজিলু, আমার নবী বলছেন অধিক হারে ভূমিকম্প হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। ওয়াতাকারাবাজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। ওয়াতাযহারুল ফিতান, মানুষ, আমার নবী বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ফিতনা বেড়ে যাবে। ওয়ায়াকসুরুল হারাজ, আমার নবী বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে হারাজ বেড়ে যাবে। হারাজ হচ্ছে খুন খারাপি, যেটা আমরা দেখতে পারতেছি আমাদের সমাজে খুন খারাপি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? মানুষের জানের নিরাপত্তা নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পিছন দিয়ে আপনাকে বন্দুক ধরে মেরে ফেলবে। কথা বলেন, এই নিরাপত্তা নাই। অর্থাৎ কিয়ামত যে খুব নিকটে চলে আসেছে, আমার নবীর কথা দ্বারা বোঝা যাইতেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে ফিতনা বেড়ে যাবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের জানের নিরাপত্তা থাকবে না, খুন খারাপি হতেই থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের সময়ের বরকত পাবে না, সব সময় চলে যাবে। কোন দিক দিয়ে সময় যাবে? সপ্তাহ শুরু হয় আর এক সপ্তাহ চলে আসে, সময়ের বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আমার নবী বললেন কিয়ামতের পূর্ব মুহূর্তে বেশি বেশি করে ভয়ঙ্কর ভূমিকম্প হবে, যেগুলো আমরা দেখতে পাই কিছুদিন পরে পরে দুনিয়া কাঁপে উঠে, তার মানে কিয়ামত সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, আরো আমার রসুল বলেছেন, আরেকটা হাদিসে বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে 15টা জিনিস যখন তোমরা দেখতে পারবা, বুঝবা কিয়ামত একদম সন্নিকটে। অর্থাৎ 15টা জিনিস যখন হবে, সমাজে সংগঠিত হবে, তখনই বেশি আকারে ভূমিকম্প হবে। 15টা জিনিসের মধ্যে আমার রসুল বললেন ইদা কানাল মাগনামু দুয়ালান, আমার রসুল বললেন যে গনিমতের সম্পদ মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমার রসুল বলেছেন আমানতের সম্পদ মানুষ লুট করে খাবে। ওয়াজ যাকাতু মাগরামান, আমার রসুল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ যাকাত দেওয়াটাকে এটা মনে করবে যে এটা মনে হয় ওয়াজ যাকাতু, মানুষ যাকাতের টাকাটাকে এটা জরিমানা মনে করবে, যে জরিমানা হিসাবে দিতেছি, অথচ যাকাতে আল্লাহর বিধান, এটা মানুষ মনে করবে না, যেটা আমাদের সমাজে হচ্ছে। ও আতা আর রাজুল, মানুষ, আমার রসুল বলেছেন ও আতা আর রাজুল জাওজাতাহু, মানুষ তার স্ত্রীর গোলামি করবে। ও আক্কা উম্মাহু, মানুষ তার স্ত্রীর গোলামি করবে, মায়ের সাথে অবাধ্যতা করবে, যেটা আমাদের সমাজে এখন হচ্ছে কি হচ্ছে না? অবাররা সাদিকাহু, মানুষ, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। ওয়াজাফা আবাহু, তার বাবার সাথে অসদাচরণ করবে। এমন লোক আছে না নাই? ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আমার রাসূল বলেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ভূমিকম্প হওয়ার আরেকটা কারণ হচ্ছে মানুষ মসজিদে যায় গ্যাঞ্জাম করবে, উচ্চ আওয়াজে কথা বলবে। আমাদের সমাজে এমন মসজিদ আছে না নাই? সিন্নি নিয়ে, জিলাফি নিয়ে মাইর হয় কি হয় না? এগুলো হচ্ছে ভূমিকম্প হওয়ার একটা আলামত। রাসূল বলছেন ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, আমার রাসূল বলছেন মানুষ, প্রত্যেকটা সম্প্রদায় তার সম্প্রদায়ের সবচাইতে নিকৃষ্ট মানুষকে তার নেতা বানাবে। এটা হচ্ছে কি হচ্ছে না? আমরা নেতা বানাই আমাদের সবচাইতে যে মানুষটার চরিত্র ভালো না, যে মানুষটা মদ খায়, গাঁজা খায়, এই এমন ব্যক্তি দেখে দেখে আমরা আমাদের নেতা বানাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন 1500 বছর আগে ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে এটা। তারপর ও আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ অনেক সময় ভয় দেখিয়ে সম্মান আদায় করবে। অর্থাৎ আপনি যদি আমাকে সম্মান না করেন, আপনার খবর আছে আমার লোক দিয়ে আপনাকে পিটানো হবে। এমন লোক আছে না নাই? এমন নেতা আছে না নাই? আমার রাসূল বলছেন আকরিমুর রাজুল মাখাফাতা শাররিহি, অর্থাৎ মানুষকে ভয় দেখায় সম্মান নেই, এটা হচ্ছে ভূমিকম্প হওয়ার একটা আলামত। অশুরিবাতিল খমর, আমার রাসূল বলেছেন
কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ মদ গাজার সাথে ওপেনে জড়ায়া যাবে। ওলাবিসাল হারির, মানুষ বলছেন, আমার রাসূল বলছেন মানুষ রেশমি কাপড় পরবেন। উত্তিখাদিল কায়নাত, আমার রাসূল আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা বলেছেন, যে সেটা হচ্ছে নর্তকী গায়িকাদেরকে মানুষ প্রটেস্ট করবে, অর্থাৎ নর্তকী গায়িকাদেরকে মানুষ সেফটি করবে, তাদের পক্ষে সাফাই গাইবে। যখন নর্তকী গায়িকা বুঝলে, সহজ বাংলায় বুঝলে যদি বলি তাহলে বুঝবেন, গায়িকা হচ্ছে বাউল যারা আছে, আউল বাউল যারা আছে সমাজে, এদেরকে মানুষ এদের পক্ষ নেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে এই কিছুদিন যাবত দেখছেন একজন বাউল আল্লাহ নিয়ে খুব বাজে ভাষায় কটূক্তি করেছে। আপনারা দেখেছেন কি জানেন না? আবুল সরকার নামে একজন বাউল আছে। এই বাউল এতটা জঘন্যভাবে আল্লাহকে নিয়ে মন্তব্য করেছে যে সে বলেছে, একটা পালাগানে উঠে বলতেছে, খুব সুন্দর করে বলতেছে যে মানুষ যেই মুখে তুই কথা কয়, এটা মুখ না, এটা হচ্ছে ফোন। জুরে কর নাউজুবিল্লাহ। বলতেছে যে আল্লাহ এক মুখে অনেক কথা কইছে। আল্লাহ বলছেন, একবার বলছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু বিশ, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, আউয়ালু মা খালাকাল্লাহু বিকলম। সে এইভাবে বলতেছে যে আল্লাহ একবার বলছেন সর্বপ্রথম কলম বানাইলেন, সর্বপ্রথম এশকে বানাইলেন, সর্বপ্রথম নবীর নূর বানাইলেন। তো আল্লাহ এক মুখে চার কথা কয়, ওই আল্লাহর মুখ এটা মুখ না, এটা ফোন। জুরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ সম্পর্কে এমন জঘন্য মন্তব্য যেই লোকটা করতে পারে, ওই লোকটা কোনো অবস্থাতেই নিজেকে মুসলমান দাবি করতে পারে না। কথা বলেন ঠিক না? ওই লোকটা মুসলমান থাকতে পারে না, সে মুরতাদ, সে কাফের। রাষ্ট্রীয়ভাবে তাকে হদ কায়েম করা তার জন্য ফরজ হয়ে গেছে, রাষ্ট্রের জন্য ফরজ হয়ে গেছে এই লোকটাকে মৃত্যুদণ্ড দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। কথা বলেন ঠিক না? যদি রাষ্ট্র ব্যর্থ হয়, এমন জঘন্য মন মানসিকতা যারা আল্লাহর ব্যাপারে করতে পারে, এদেরকে জনগণ ইচ্ছে করলে পিটাইয়ে হত্যা করতে পারবে। এটাও শরীয়ত আপনাকে বৈধতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বাউলদের পক্ষ নিয়ে অনেকে কথা বলতেছেন। আসলে এই সমস্ত বাউলরা চরম পর্যায়ের ফাউল। এরা স্টেজে উঠেই আল্লাহ নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক করবে। আর একটা ভিডিও আমি দেখলাম, সে বলতেছে, এই আবুল সরকারই বলতেছে যে আল্লাহ, তুমি আল্লাহ এক না হইয়া তুমি যদি তোমার সাথে আরো 200-300 আল্লাহ বানাইতা, তাহলে তোমার জন্য আরো অনেক সম্মান হইতো। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক নিজে বলেছেন, আমি এক, অদ্বিতীয়, আমার সাথে কোনো শরীক নাই। আল্লাহর একত্ববাদ বোঝানোর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, আমি যে এক, আমি যে অদ্বিতীয়, এটা যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমাদের ঈমান থাকবে না, তোমরা মুমিন হবা না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার রাসূল বলেছেন, এই সমস্ত বাউলরা উল্টাপাল্টা কথা বলবে, এদের কথায় কান দিও না, এদেরকে কান দিও না, পাত্তা দিও না। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আমার সাবজেক্ট ছিল যে আমরা সবসময় দোয়া করবো, ইস্তেগফার করবো। আল্লাহ যেন আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচান, বড় ধরনের গজব আজব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في نادكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানায় নবী আপনার কদমে দয়া করে পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله حق لا إله لا حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا حق لا إله
ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা আমার পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারে নেই এই জুমার দিনেও জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকটুকুন করে দিয়েছেন, সেই সুযোগটুকুন আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সকলে একসাথে সমস্বরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, বিশ্বমানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, যে নেতা দুনিয়ার জমিনে এসেছিলেন এমন একটা সময়ে, যে সময়ে পৃথিবীর অবস্থা খুবই নাজুক ছিল, পৃথিবীর অবস্থা খুবই খারাপ ছিল। আয়ামে জাহিলিয়াতের অন্ধকারে পুরো যুগটা নিমজ্জিত ছিল। যেই সমাজে ইনসাফ ছিল না, যেই সমাজে ন্যায় বিচার ছিল না, যেই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, যেই সমাজে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো, এমন একটা বৈষম্যপূর্ণ সমাজে আমার নবী আমার রসূল আগমন করেছিলেন। আগমন করেই উনি পথহারা পথভ্রষ্ট মানুষদেরকে নিজের হাতে ধরে ধরে হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহান নেতা, সেই মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ এবং সালাম প্রেরণ করছি। আমরা সকলে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, গত জুমায় আলোচনা করেছিলাম বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে। আমরা আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা শেষ করতে পারি নাই। তো আমরা বলেছিলাম আজকের জুমায় আলোচনা করব, কিন্তু আজকের জুমায় আলোচনা করছি না, অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেটা হচ্ছে, দেখেন পৃথিবীতে কিছুদিন পর পর মানুষের জন্য ভূমিকম্প হয়, হয় কি হয় না? সাম্প্রতিক সময়ে আমরা গত শুক্রবার আমরা দেখেছি সকাল 10:38 সম্ভবত মেবি ভূমিকম্প হয়েছিল, তাও 5.5 মাত্রার। তো এই যে মাঝে মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ভূমিকম্প দেন, মাঝে মধ্যে কিছু বিপর্যয় আসে। এই বিপর্যয় কেন আসে, কোন কারণে আসে, কি জন্য আল্লাহ ভূমিকম্প দেন, এবং পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বড় একটা ভূমিকম্প অপেক্ষা করতেছে, সবচাইতে বড় গজব আল্লাহর পক্ষ থেকে। সেটা কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন এক ভূমিকম্প হবে, পাশাপাশি আল্লাহ পাক আসমান থেকে
পাথরের বৃষ্টি বর্ষণ করবে। এটা হচ্ছে সবচাইতে বড় গজব। পৃথিবীর যে গণমাধ্যমগুলো আছে, ধরেন তন্মধ্যে আল জাজিরা আছে, CNN আছে, এরা যে তথ্য আমাদেরকে দেয়, এই তথ্যতে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু পৃথিবী সম্পর্কে আল্লাহ তাআলা যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে, এই তথ্যতে কি বিন্দুমাত্র কোনো ভুল আছে? আল্লাহ কোরআনে যে তথ্যগুলো দিয়েছেন পৃথিবী সম্পর্কে, এই পৃথিবী সম্পর্কে আল্লাহ কোরআনে যতগুলো কথা বলেছেন, পৃথিবীতে কি হবে, কিয়ামতের পূর্বে কোন আযাব আসবে, কোন গজব আসবে, কি ভূমিকম্প হবে, আর কি পাথরের বৃষ্টি হবে, আল্লাহ যে মেসেজগুলো আমাদের সামনে দিয়েছে, এতে কি কার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথাও না। কারণ পৃথিবীতে আল্লাহর চাইতে সত্যবাদী কে আর আছে? আমার আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে না। সুতরাং আল্লাহ যেটা বলে এটা 100% সত্য। কেউ যদি ন্যূনতম অবিশ্বাস করে, সন্দেহ পোষণ করে, তাহলে সে কি? বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর মানুষের জন্য যে ভূমিকম্প, যে আযাব, যে গজব অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে পাথরের বৃষ্টি আসবে, অবশ্যই আসবে, ভয়ঙ্কর একটা ভূমিকম্প আসবে। যে ভূমিকম্প যে আসে, এটা শুধু আমরা মনে করি যে প্রাকৃতিক কোনো ঘটনা, মনে হয় আমাদের কাছে মনে হয় যে এটা প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে মাঝে মধ্যে, কিন্তু এটা প্রাকৃতিক কোনো ঘটনা নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সতর্কবার্তা, একটা সিগন্যাল। তার সতর্কবার্তা হচ্ছে এটা এমন একটা সিগন্যাল, এমন একটা সতর্কবার্তা, বান্দা যখন গুনাহ করতে করতে, পাপ করতে করতে, পাপাচার সবকিছু, মানে সব ধরনের অন্যায়, অবিচার, জুলুম সবকিছু করে ফেলে, তখন আল্লাহ পাক বান্দাকে থামানোর জন্য একটা সিগন্যাল দেয়। ওই সিগন্যালটার নাম হচ্ছে ভূমিকম্প। কথা বলেন ঠিক কিনা? যাতে করে বান্দা পাপের রাস্তা থেকে সরে আসে, তওবা করে, ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসে। প্রিয় ভাইয়েরা আমার, তো ভূমিকম্প কেন হয়? বিজ্ঞান, আজকের আধুনিক বিজ্ঞান কি বলে, ভূমিকম্প সম্পর্কে বিজ্ঞান কি বলে, কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো বিজ্ঞান কি বলে, কোরআন হাদিস কি বলে। যুক্তরাষ্ট্রের একটা ভূতাত্ত্বিক একটা জরিপ সংস্থা রয়েছে, সেটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে, মানে হচ্ছে USGS। এই সার্ভের তথ্য অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বে 6,000-এর উপরে, 6,000-এর বেশি প্রতি বছর ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ। কিছু ভূমিকম্প হয় যেগুলো মানুষ জানেও না, অনেক সময় ঘুমের মধ্যে হয়ে যায়, নাড়াচাড়া আসতে হয়। আবার কিছু ভূমিকম্প মাঝারি আকারে হয়, জমিন হালকা কাঁপে, যেটা আমরা বুঝতে পারি। অনেক সময় বসা থাকলে জমিন কাঁপে, কাঁপে কি কাঁপে না? বিল্ডিং কাঁপে মাঝারি আকার ধারণ করলে। যেমন গত জুমায় আমি বসে লিখতেছি, তো হঠাৎ করে দেখলাম যে আমার চেয়ার নড়ে। তা আমি ভাবলাম যে আমার মাথা ঘুরাইতেছে মনে হয় সম্ভবত। তো কতক্ষণ পরে কল আসলো, বিভিন্ন জায়গা থেকে কল আসলো বা মেসেজ আসলো, ভূমিকম্প হচ্ছে। আমি দেখলাম অনলাইনে ঢুকে যে ভূমিকম্প হইলো। তো এটা মাঝারি আকারের ভূমিকম্প হইলে বিল্ডিং কাঁপে বা স্বাভাবিক অবস্থার একটু ব্যত্যয় ঘটে, যেটা আমরা বুঝতে পারি। কথা বলেন ঠিক না? আর যদি ভূমিকম্পটা একটু বিশাল আকারে হয়, তখন স্থাপনা ভাঙে, বিল্ডিং ভাঙে, মানুষ মারা যায়, বিপর্যয় নেমে আসে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশের ল্যান্ড বিশেষজ্ঞ যারা আছে, ভূমি বিশেষজ্ঞ যারা আছে, তাদের মতে যদি বাংলাদেশে ভূমিকম্প 6.7 মানে 6.7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকা শহরের প্রায় 80,000 স্থাপনা, 80,000 বিল্ডিং ধ্বংস হবে, মানুষ মারা যাবে। আর যদি ভূমিকম্পটা 7.8 হয়, 7.8 মাত্রার ভূমিকম্প হয় বাংলাদেশ, তাহলে ঢাকা শহর আর ঢাকা শহর থাকবে না, বিল্ডিং সব ধ্বংস হয়ে মানুষ সব মারা যাবে। তো গত শুক্রবারে যেটা হয়েছে, এটা 5.5 ছিল, 5.5 মাত্রার ভূমিকম্প ছিল। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এমন ভূমিকম্প আমাদেরকে না দেয়। বলেন না আমিন। কারণ আমাদের কিছু করার থাকবে না।
কারণ এটা এই আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞান কি বলে, কোন কারণে ভূমিকম্পটা হয়? বিজ্ঞানের দৃষ্টিতে আধুনিক মডার্ন সায়েন্স কি বলছে আমাদেরকে, কি তথ্য আমাদেরকে দিচ্ছে যে ভূমিকম্প হওয়ার কারণটা কি, কোন কারণে হয়? 1912 সালে জার্মানের একজন বিজ্ঞানী ছিল আলফ্রেড ওয়াগনার। তিনি একটি গবেষণায় একটি তথ্য প্রকাশ করেন পৃথিবীবাসীর সামনে। 1912 সালে তিনি বলেন পৃথিবীর ভূপৃষ্ঠে মানে পৃথিবীর নিচে কিছু প্লেট আছে। কি বলেন? প্লেট। এগুলো বিভক্ত অবস্থায় আছে পৃথিবীর নিচে, এগুলো বিভক্ত অবস্থায় ছড়ায় ছিটায় আছে একদম পৃথিবীর ভূপৃষ্ঠে। বিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। বিজ্ঞানের ভাষায় টেকটনিক প্লেট বলা হয়। এগুলো ভাসমান, ভাসতেছে। তিমি মাছ যেভাবে সাগরের উপরে ভাসে, প্লেটগুলো ওইভাবে জমিনের নিচে পৃথিবীর নিচে ভাসতেছে। এই প্লেটগুলো মাঝে মধ্যে একটা আরেকটার সাথে মিলিত হয়, মাঝে মধ্যে একটা আরেকটার থেকে অনেক দূরে চলে যায়। মাঝে মধ্যে পৃথিবীর নিচে যে প্লেটগুলো রয়েছে এই প্লেটগুলো একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়। যখন এই প্লেটগুলো সংঘর্ষ হয় তখন এই পৃথিবীটা একটা নাড়াচাড়া দিয়ে উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানের ভাষা। বিজ্ঞান বলছে পৃথিবীর নিচে যে টেকটনিক প্লেটগুলো রয়েছে মাঝে মধ্যে একটা কাঁপুনি দেয়, একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ দিলে একটা কাঁপুনি হয়, একটা ঝাঁকুনি দেয়। তো বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারে নাই যে মাটির নিচে থাকা প্লেটগুলো কে বানাইলো, এই প্লেটগুলো কে সৃষ্টি করলো। বিজ্ঞান আমাদেরকে বলছে প্লেট আছে, কিন্তু প্লেট বানাইলো কে? বিজ্ঞান এটা আমাদেরকে বলে নাই। কার হুকুমে সেগুলো নড়াচড়া করে? এই যে বলেন নড়াচড়া, বিজ্ঞানী বলতেছে নড়াচড়া করে, অনেক সময় আসে আইসা সংঘর্ষ লাগে। কিন্তু এটা কি নিজে নিজে আইসা সংঘর্ষ লাগে? কথা বলে না। নিজে নিজে আইসা সংঘর্ষ হয় নাকি সংঘর্ষ লাগানো হয়? সংঘর্ষ যিনি লাগান তিনি কে? কথা বলেন, তিনি কে? প্রিয় ভাইয়ারা আমার, তো আমরা সেটাই বলছি যে সংঘর্ষ, বিজ্ঞান বলছে সংঘর্ষ হয়, প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা লাগে। বিজ্ঞানের কথা মেনে নিলাম, আমরা বলছি আপনারা যা বলছেন সব বাস্তব। কিন্তু এই সংঘর্ষ লাগাইলো কে? প্লেট বানাইলো কে? একটা আরেকটার কাছে নিয়ে আসলো কে? আমরা এটার উত্তর আমরা বলি যে এই প্লেটগুলো যিনি বানিয়েছেন, এই প্লেটগুলো একটা আরেকটার কাছে যে আসে, এই প্লেটগুলো একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়, সংঘর্ষ লাগান, সংঘর্ষ করান, তিনি হচ্ছেন আসমান জমিনের খালেক আর মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, তো একটা একটার সাথে সংঘর্ষ লাগলে, আস্তে করে সংঘর্ষ লাগলে, আস্তে করে ধাক্কা লাগলে পৃথিবীটা আস্তে করে নাড়া দেয়। মাঝারি আকারে যখন পৃথিবীতে যখন মাঝারি আকারে প্লেটগুলো যখন নাড়া দেয় তখন মাঝারি আকারে একটা ভূমিকম্প হয়। আর যদি জোরে একটা আরেকটার সাথে ধাক্কা লাগে তখনই পৃথিবীতে বিপর্যয় নেমে আসে, তখনই পৃথিবীর স্থাপনাগুলো ধ্বংস হয়, তখনই পৃথিবীর দালান, তখনই বিল্ডিংগুলো ভেঙে চুরমার হয়ে যায়, মানুষ হতাহতের ঘটনা ঘটে। যেরকম ভাবে যেমন 2011 সালে আপনাদের মনে আছে কিনা, 11ই মার্চ জাপানের সেন্দাই শহরে জাপানের ভূমিকম্প, একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যেটার মাত্রা ছিল 9.1, 9.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল। যে জায়গায় বাংলাদেশে 6.7 মাত্রার ভূমিকম্প হইলে সবগুলো ধ্বংস হয়ে যাবে, সেই জায়গায় জাপানের মতো দেশে 9.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে প্রায় 20,000-এর উপরে মানুষ মারা গিয়েছিল। এর চাইতে আরো বড় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, আপনাদের স্মরণ থাকা কথা, আপনারা আমার চাইতে বয়স্ক, 2010 সালে 12ই জানুয়ারি হাইতি, পৃথিবীতে একটা রাষ্ট্র আছে হাইতিতে একটা ভূমিকম্প হয়েছিল 2010 সালে। এটা এত ভয়ঙ্কর ভূমিকম্প ছিল, যেই ভয়ঙ্কর ভূমিকম্পতে প্রায় হাইতির রাজধানীর প্রায় সব স্থাপনা ভেঙে গিয়েছিল, 2,20,000-এর উপরে মানুষ মারা গিয়েছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নাতে আপনাদের স্মরণ থাকার কথা, 2008 সালে ভূমিকম্প হয়েছিল, প্রায় 90,000-এর উপরে মানুষ নিখোঁজ ছিল, মারা গিয়েছিল। চায়নাতে মাঝে মধ্যে হয়, অনেকগুলো হয়। সাম্প্রতিক সময়ে 2008 সাল থেকে আমি দেখলাম, জরিপে দেখলাম 2010 সালেও হয়েছিল, 2013 সালে 2বার হয়েছিল, 2014 সালে,
22 সালেও হয়েছিল, সর্বশেষ 2023 সালে ডিসেম্বর মাসে 6.2 মাত্রার ভূমিকম্প হয়েছিল, প্রায় 126 জন মানুষ মারা গিয়েছিল। তো এই যে ভূমিকম্পগুলো মাঝে মধ্যে হয়, টেকটনিক প্লেটগুলো যখন নাড়াচাড়ার আকার অনুযায়ী, নিচের প্লেটগুলোর নাড়াচাড়ার আকার অনুযায়ী পৃথিবীটা কাঁপলে তারপরে ভূমিকম্পটা সেই অনুযায়ী হয়। এটা হচ্ছে বিজ্ঞানের ভাষা, বিজ্ঞান আমাদেরকে বলে, মডার্ন সায়েন্স আমাদেরকে এগুলো বলছে। কিন্তু কথা হচ্ছে যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? পৃথিবীতে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু কার নির্দেশে হয়? রব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা।